আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আয়েশা আমার একটু ওযু করায় দাও, আমার একটু ওযু করায় দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু বানায়া দিলেন, ওযু করায়া দিলেন। নবীজি মসজিদে যাওয়ার জন্য তৈরি হইতেছে, একটু জাগছে, এত দুর্বল শরীরটা, যেমনি একটু জাগছে নবীজি জাগার সঙ্গে সঙ্গে মাথা ঘুরায়া জ্ঞান হারায়া আবার বিছানায় পড়ে যায়। জ্ঞান হারায়া যখন বিছানার ভিতরে পড়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই হালত দেখে চিৎকার দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন করে যদি বারবার জ্ঞান হারায়া পড়ে যান তাহলে কি আপনি বুঝি আমাদের ছেড়ে চলেই যাইবেন? আহাউমাউ করে কান্না শুরু করেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার জ্ঞান ফিরছে। এ খবর যখন মসজিদে নববীর ভিতরে চলে গেছে, সাহাবীদের ভিতরে কান্নার রুল পড়ে গেছে, সাহাবীদের ভিতরে কান্নার রুল পড়ে গেছে। কেউ কেউ কোন সাহাবী মসজিদের ভিতরে গড়ায়া গড়ায়া কান্দে, বুঝি সোনার নবীরে বুঝি হারায়া ফেললাম, বুঝি সোনার নবীরে হারায়া ফেললাম, আর বুঝি দুনিয়াতে নবীজি বেশি সময় থাকবে না। গড়ায়া গড়ায়া কান্না করতেছে। কেউ আসমানের দিকে হাত উঠাইয়া চিৎকার দিয়া উঠছে, আল্লাহ নবীজিরে নিয়ে যায়েন না, আল্লাহ নবী ছাড়া আমরা বড় এতিম হয়ে যাব, নবী ছাড়া আমরা বড় এতিম হয়ে যাব, আল্লাহ নবীরে যদি নিয়ে যান কার জন্য বাঁচবো? আহারে সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করতো, এত মায়া করতো, এত ভালোবাসতো। নবী নাই, নবী নাই এ কথা শুনলে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইত। নবী নাই এ কথা শুনলেই সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইত। সব কিছু জীবনের বিসর্জন দিতে পারে, কিন্তু নবী নাই এ কথা তাদের কাছে সব চাইতে বড় যন্ত্রণা। সাধারণ দুনিয়ার একটা মেয়ে মানুষের সাথে কথা বইলা যদি তার প্রতি একটা মায়া জন্মায়, তাহলে বলেন তো আল্লাহর সাথে যে কথা কয় তার আবার কেমন মায়া জন্মানো দরকার? আল্লাহু আকবার, পাগলের মতো হয়ে গেছে। আল্লাহর সাথে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বায়না ধরলেন, আল্লাহ আমি না একটু আপনাদের দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, মুসা লাং তারানি, আমি আল্লাহর সঙ্গে কথা বলা যায় কিন্তু আমারে দেখা যায় না। কথা বলা যায় কিন্তু আমারে দেখা যায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার বারবার আরজি জানায়, ওগো মালিক, ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আমি আপনারে দেখতে চাই, একটা নজর আপনি একটু দেখা দেন, এক নজর শুধু আমি আপনারে দেখব। আল্লাহ আমার অন্তরের মায়া, অন্তরের মহব্বত এতটাই বাড়ছে, আপনারে আমার দিল একটা নজর দেখার জন্য বড় পাগল হয়ে গেছে, একটা নজর আমি আপনারে দেখতে চাই। আল্লাহ কয়, না না হবে না, দুনিয়ার জন্মচক্ষু দিয়ে আমি রব আল্লাহরে দেখা যায় না, আমারে দেখা যায় না। না আল্লাহ দেখবো, একটু দেখান না, একটু একটু দেখবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, আমারে দেখার মতো ক্ষমতা তোমার নাই, পারবা না, পারবা না। তারপরেও যখন বলতেছো তাহলে আমারে তো না একটু নূরের তাজাল্লি দেখাই, উনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দিকে তাকাইছে, পাহাড়ের উপরে রব্বুল আলামিনের এক কুদরতি নূরের তাজাল্লি একটু দিছে, কিঞ্চিত মাত্র কুদরতি নূরের তাজাল্লি পাহাড়ের উপরে যেমনে সারছে, এই নূরের তাজাল্লি দেখা হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
জ্ঞান হারায়া জমিনের ভিতরে লুটায়া পড়া যায়। ফিরে না, ফিরে না, জ্ঞান ফিরে না। বহু সময় পার হয়ে যায়, জ্ঞান ফিরে না। লম্বা সময় পর যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পর রব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করে, কিরে মুসা আল্লাহ দেখবানি? সুবহানাল্লাহ, জোরে গান। কিরে মুসা আল্লাহ দেখবানি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, আল্লাহ না না না, আল্লাহ এই চর্মচক্ষু দিয়া তোমারে দেখা যায় না, আমি বুঝছি। আমার এই চর্মচক্ষু দিয়া তোমারে দেখার কোনো ক্ষমতাই নাই, আর দরকার নাই। আল্লাহ দুনিয়ার জমিন থেকে আল্লাহরে দেখা যায় না। কথা বলেন, আল্লাহরে দেখা যায় না। তাহলে আল্লাহরে কোথায় দেখা যায়? রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দা দুনিয়ার জমিন থেকে আমারে দেখা যায় না। যদি আমার বরকতময় মুলাকাত পেতে চাও, দুনিয়ার জমিনের ভিতর থেকে মানুষে পরিণত হও। মানুষে পরিণত হয়া কবর পর্যন্ত আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তোমার জন্য জান্নাতুল ফিরদাউস সুসজ্জিত করে রাখছি। বান্দারে এই জান্নাতের ভিতরে আসবা তো আমারে দেখার জন্য তোমার কষ্ট করতে হবে না। আমি রব্বুল আলামিন নিজ জিম্মায় তুমি গোলামের সঙ্গে মোলাকাত দিয়া দিব। আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে মোলাকাত দিয়ে দিব। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, রে আমার উম্মত শোনো। নবীজি একদিন হুজরার ভিতর থেকে বের হয়া কয়েকজন সাহাবীর সঙ্গে রাত্রিবেলায় পূর্ণিমার রজনী, পূর্ণিমার রাতে হুজরা থেকে বের হয়ে কয়েকজন সাহাবীর সঙ্গে আল্লাহর নবীজি রাত্রিবেলায় হাঁটতেছে। হঠাৎ করে নবীজি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া, আল্লাহর নবীজি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই চাঁদের দিকে তাকায়া তাকায়া আপনি কি দেখেন? আল্লাহর নবীজি ডেকে ডেকে বলতেছে, আমার কলিজার টুকরা উম্মত, তেরে আমার সাহাবীরা শোনো, আমার এই মুহূর্তে বড় মনে পড়তেছে ওই যে আসমানের দিকে তাকাইলে যে পূর্ণিমার চাঁদ দেখতে পাইতেছ। তামাম দুনিয়ার এমন কোনো মানুষ নাই আকাশে চন্দ্র উঠলে এই চন্দ্র দেখতে তার কোনো সমস্যা হয়। যদি ওর চোখ ভালো থাকে তাইলে ও চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র দেখতে পায়। এরে আমার সাহাবী শোনো, এমন একদিন আসবে যেই দিন উম্মতগুলো, যেদিন মানুষগুলো জান্নাতের ভিতরে থাকবে, এমন এক সময় আসবে এই যে আকাশের দিকে তাকাইলে চন্দ্র যেমন দেখা যায়, চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় না। ঠিক এমন কইরা তোমাদের সামনে তোমাদের রব আল্লাহ আইসা দাঁড়াবে। এই চন্দ্র দেখতে যেমন কোনো সমস্যা নাই, নিজ চোখে ওই দিন তোমরা তোমার মালিকের মোলাকাত পাওয়া যাবা, তোমার মালিকের বরকতময় চেহারাগুলো দেখতে পাইবা। জান্নাতের ভিতরে যেদিন যাবা দুনিয়া থেকে দেখা যায় না, রবের মোলাকাত পাওয়া যায়। দুনিয়ার জিন্দেগিতে মানুষে পরিণত হইলে, মানুষে পরিণত হয়া যখন কবরে চলে যাবে, যখন জান্নাতে যাবে, জান্নাতে গেলে আল্লাহর মোলাকাত পাওয়া যাবে। এখন দুনিয়ার জমিন থেকে মানুষে পরিণত কেমনে হবে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলতেছে, বান্দা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা
দুনিয়ার জমিন থেকে কোনো একজন মানুষ যদি তার রবের মোলাকাত পেতে চায়, দুনিয়ার জমিন থেকে কোনো একজন মানুষ যদি তার আল্লাহর মোলাকাত পেতে চায়, তাহলে এই পৃথিবীর জমিনের ভিতরে যেন দুইটা কাজ করে। বলেন কয় কাজ? এই পৃথিবীর জমিনের ভিতরে যেন দুইটা কাজ করে। আবার জোরে কোন দুই কাজ। খালি শুনবেন না, করবেন। বুঝে কয়েন, এই দুই কাজ যদি পৃথিবীর জমিনের কোনো মানুষ একজন করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি নিজ জিম্মায় আমি আমার ওই বান্দার সামনে গিয়া মোলাকাত দিয়া দিব। কয় কাজ? দুই কাজ। বলেন কয় কাজ? দুই কাজ। শুনবেন না, করবেন? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ কি কি কাজ রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা এক নম্বর কাজ ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা। বান্দারে দুনিয়ার জমিনের যত ভালো ভালো কাজ আছে, পৃথিবীর জমিনের ভিতরে যত ভালো ভালো কাজ আছে, এই কাজগুলো দেখা দেখা তুমি করবা। যেখানেই ভালো কাজ সেখানেই তুমি থাকবা। তোমার দ্বারা যেন সবগুলো ভালো কাজ হয়। ভালো ভালো কাজ যেই জায়গায় তুমি সেই কাজ করবা। খবরদার সাবধান, মন্দ কাজের দিকে কদম উঠাবা না। সাবধান সাবধান, মন্দ কাজের দিকে তোমার হাত চারে বাড়াবা না। সাবধান, মন্দ কাজের দিকে তোমার চক্ষুটারে নিপতিত করবা না। চোখের দৃষ্টিটারে তুমি মন্দ কাজের দিকে নিপতিত করবা না। সাবধান, তোমার অন্তরের দ্বারাও যেন মন্দ কাজের দিকে আগ্রহ তৈরি না হয়ে যায়। জমিনে যেখানেই ভালো কাজ, ওই জায়গায় তুমি ভালো কাজ করবা। যে জায়গায় ভালো পাবা, ভালো কাজের সঙ্গে সঙ্গী হয়ে যাবা। যদি ভালো কাজের সঙ্গে সঙ্গী হয়ে যাইতে পারো গোলাম, ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে জান্নাত দিব। জান্নাতি শুধু নয়, জান্নাতি শুধু নয়, জান্নাতের ভিতরে আমি মালিকের বরকতময় মোলাকাত দিয়া দিব। এখন পৃথিবীর জমিনের মধ্যে ভালো ভালো কাজ কোনটা, এটা এখন বোঝা দরকার। কোনটা কোনটা ভালো কাজ সবাই এ ওয়াজ জানে, সবাই জানে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। বলেন আমরা জানি না? বলেন জানি না? বলেন তো নামাজ পড়া ভালো কাজ না মন্দ কাজ? হজ করা ভালো কাজ না মন্দ কাজ? যাকাত দেওয়া মন্দ কাজ না ভালো কাজ? রোজা রাখা মন্দ কাজ না ভালো কাজ? জোরে কোন, জোরে কোন। রোজা রাখা মন্দ কাজ না ভালো কাজ? আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়া মন্দ না ভালো? এবার বলেন তো সুদ খাওয়া মন্দ না ভালো? হ্যাঁ, সুদ খাওয়া মন্দ না ভালো? ঘুষ খাওয়া মন্দ না ভালো? জিনা করা মন্দ না ভালো? চগলখড়ি করা মন্দ না ভালো? গীবত করা মন্দ না ভালো? জিনা করা মন্দ না ভালো? জোরে জোরে কোন মন্দ না ভালো? তাহলে সবই তো জানেন দেখি। হ্যাঁ, সবই তো জানেন, আবার এত আজকির। হ্যাঁ দোস্ত, মনে রাখেন, মনে রাখেন, ঈমান আনার পরে সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। ঈমান আনার পরে সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। বলেন তো নামাজ পড়া মন্দ না ভালো? ঈশার নামাজ পড়ছেন তো? আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়ছেন তো? জোহর পড়ছেন তো? আসর পড়ছেন তো? মাগরিব পড়ছেন তো? ঈশা পড়ছেন তো? অনেকেই আছে ঈশার নামাজ না পইরা ওয়াজ শুনতে বইসা যায়। আছে না নাই? এবার এবার একটু মন দিয়ে শোনেন, এবার মন দিয়ে শোনেন। ঈমানের পরে সবচাইতে ভালো দামি ইবাদতের নাম হলো নামাজ। সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামাজ নাই ওর জান্নাত নাই, যার নামাজ নাই ওর জান্নাত নাই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ।
নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। যার নামাজ আছে ওর জান্নাতের চাবি আছে, যার নামাজ নাই ওর জান্নাতের চাবি নাই। জান্নাতের চাবি যদি না থাকে বলেন তো আসলে মূলত ওর জান্নাত নাই। কথা বলেন ঠিক না? আরে সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু বহু মানুষ জায়গায় আছে, বহু মানুষ আপনাদের রাজেন্দ্রপুরে আছে, বহু মানুষ এই এলাকার ভিতরে, বহু মানুষ এই গাজীপুরের ভিতরে আছে, নামাজ পড়ে না, পড়ে না। 40 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজ আদায় করে না। 50 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজ আদায় করে না। 60 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজ আদায় করে না। চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে শুভ্র হয়ে যায়, এখন পর্যন্ত নামাজের কোনো খেয়াল নাই। কোন দিক দিয়ে ফজর যায়, কোন দিক দিয়ে জোহর আসর মাগরিব ইশা যায়, এ লোকটার কোনোই খবর নাই, কোনোই খবর নাই। আবার এর দিকে তাকাইলে দেখা যায় দোকানের ভিতরে বইসা বইসা আড্ডা পিটায়, মসজিদে নামাজের সময় নামাজ নাই। আছে না নাই? বহু মানুষ আছে। অথচ হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, উম্মত নামাজ 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 নামাজ। অন্তিম মুহূর্তে হাবিবে কিবরিয়া সরকার একদম যেই সময় কবরের বাসিন্দা হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে চলে যাবে, এমন সময় পয়গম্বর নামাজ নিয়ে বারবার তাগিদ দিয়েছে, উম্মত নামাজ, উম্মত নামাজ। প্রচন্ড শরীরে জ্বর, প্রচন্ড অসুস্থতা নিয়ে হাবিবে কিবরিয়া সরকার বিছানার ভিতরে শুয়ে রয়েছে, ওই যে মসজিদে নববী। এখন আমি আপনি গেলে যে জায়গায় নবীজিকে সালাম দিয়া তারপরে সোজা ডান দিকে হাইটা চলে যায়, রওজায়ে আতহার হাবিবে কিবরিয়া সরকার মদিনা কমলিওয়ালা বিশ্বনবীর রওজা মুবারক যে জায়গায়, এই জায়গায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা, এটা মানে এই ঘরের ভিতরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। এটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। শেষ দিন যেদিন আল্লাহর নবীজি এই পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যায়, ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে অবস্থান করতেছেন। প্রচন্ড অসুস্থ, এত অসুস্থ, এত অসুস্থ, মাথা প্রচন্ড ব্যথা, প্রচন্ড শরীরের ভিতরে জ্বর। নবীজি বিছানা থেকে উঠতে পারতেছেন না, মাথাটা এত ব্যথা করতেছে, মাথা উঁচু করতে পারতেছেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের উরুর উপরে আল্লাহর নবীজির মাথাটা রাখলেন। বারবার নবীজির এই অবস্থা দেখা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, বারবার পানি পড়তেছে, হাউমাউ করে মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনের ভিতরে যখনই আসে যে হয়তোবা নবীজি আর দুনিয়াতে থাকবে না, যখনই আমার মনের ভিতরে এটা আসে, দুনিয়ার এমন কিছু নাই যে আমার অশ্রু, চোখের অশ্রুকে বাদ মানায়, কোনো কিছুই আমার মাথার ভিতরে কাজ করে না। আহারে নবীহীনা এ দুনিয়ায় কেমনে করে আমি আয়েশা বাঁচবো, নবীহীনা এ দুনিয়ায় কেমনে করে আমি আয়েশা থাকবো। নবী যখন এই মসজিদে নববীতে থাকবে না, মদিনাতুল মুনাওয়ারায় যখন নবীজি থাকবে না, ও সময় আমি আয়েশা কেমনে করে থাকবো। আরে পাগলের মতো দুই চোখের পানি ফালায়া ফালায়া টপ টপ করে পড়তেছে আর কান্না শুরু করে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুর ভিতরে মাথা দিয়া মাঝে মাঝে জ্ঞান হারায়া যায়, আবার মাঝে মাঝে জ্ঞান ফিরে আসতেছে।
অনেক মানুষ আসতেছে নবীজিরে দেখার জন্য। হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা একটু মেহেরবানি করে আমার একটু ধইরা উঠাও, আমার একটু ধইরা উঠাও, আমি কিছু দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখবেন? উঠাও না আয়েশা, আমার একটু উঠায়া দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধের নিচ দিয়া হাত দিয়া নবীজিরে উঠায়া বসাইলেন। বসায়া দুইটা পা সোজা করে সামনে দিয়া পাশেই আল্লাহর নবীজিরে বসায়া বুকের সঙ্গে নবীজির পিঠটারে লাগায়া দিয়া নবীজির কাঁধ মোবারক, নবীজির মাথা মোবারক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কাঁধের উপরে রাখলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁধের উপরে রাখলেন, নবীজি দুই চোখ দিয়ে টপ টপ করে কোনা দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগায়, ও আয়েশা, এখন কোন সময়? এখন কি নামাজের সময় হইছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হইছে। কই রে আমার সাহাবীরা কই? বলো আমার সাহাবীরা কোন জায়গায়? নবী গো, আপনার সাহাবীরা সবাই আপনার জন্য নামাজের কাতার বাইদা মসজিদে নববীর ভিতরে সবাই বসে রইছে। আপনি যাইবেন, আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজ আদায় করবে। এই কারণে সব সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে। সব সাহাবীরা আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি বললেন, আয়েশা, যে আব্দুর রহমানের পকেটের ভিতরে একটা মিসওয়াক দেখা যায়। আব্দুর রহমানের পকেটের দিকে, ওই মিসওয়াকের দিকে নবীজি তাকায়া রইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন নবীজি বুঝি মিসওয়াক করবেন। মিসওয়াক নিয়ে আয়েশা নবীজির হাতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াক করেন। আল্লাহর নবী এতটাই দুর্বল ছিল যে মিসওয়াকে চিবায়া চিবায়া দাঁতের সাথে লাগাবে, নবীজির এ ক্ষমতা পর্যন্ত নাই। মিসওয়াকটারে চিবায়া চিবায়া দাঁতের সাথে লাগাবে এ ক্ষমতা নবীজির নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নিজের দাঁত দিয়া মিসওয়াক চিবায়া চিবায়া নবীজির দাঁতে লাগায়। এত দুর্বল হাবিব কিবরিয়া সরকার, এত দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আয়েশা, আমার একটু ওযু করায়া দাও, আমার একটু ওযু করায়া দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু বানায়া দিলেন, ওযু করায়া দিলেন। নবীজি মসজিদে যাওয়ার জন্য তৈরি হইতেছে। একটু জাগছে, এত দুর্বল শরীরটা, যেমনি একটু জাগছে নবীজি জাগার সঙ্গে সঙ্গে মাথা ঘুরায়া জ্ঞান হারায়া আবার বিছানায় পড়ে যায়। জ্ঞান হারায়া যখন বিছানার ভিতরে পড়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই হালত দেখে চিৎকার দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এমন করে যদি বারবার জ্ঞান হারায়া পড়ে যান তাহলে কি আপনি বুঝি আমাদের ছেড়েকে চলেই যাইবেন? আহাউমাউ করে কান্না শুরু করেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার জ্ঞান ফিরছে। এ খবর যখন মসজিদে নববীর ভিতরে চলে গেছে, সাহাবীদের ভিতরে কান্নার রুল পড়ে গেছে। সাহাবীদের ভিতরে কান্নার রুল পড়ে গেছে। কেউ কেউ কোন সাহাবী মসজিদের ভিতরে গড়ায়া গড়ায়া কান্দে, বুঝি সোনার নবীরে বুঝি হারায়া ফেললাম, বুঝি সোনার নবীরে হারায়া ফেললাম, আর বুঝি দুনিয়াতে নবীজি বেশি সময় থাকবে না। গড়ায়া গড়ায়া কান্না করতেছে। কেউ আসমানের দিকে ঘাত উঠাইয়া চিৎকার দিয়া উঠছে, আল্লাহ, নবীজিরে নিয়ে যায়েন না, আল্লাহ, নবী ছাড়া আমরা বড় এতিম হয়ে যাব, নবী ছাড়া আমরা বড় এতিম হয়ে যাব, আল্লাহ, নবীরে যদি নিয়ে যান কার জন্য বাঁচবো? আহারে সাহাবায়ে কেরাম,
নবীরে এত মায়া করতো, এত মায়া করতো, এত ভালোবাসতো। নবী নাই, নবী নাই, এ কথা শুনলে মানুষগুলো পাগলের মতো হয়ে যাইত। নবী নাই এ কথা শুনলেই সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইত। সব কিছু জীবনের বিসর্জন দিতে পারে, কিন্তু নবী নাই এ কথা তাদের কাছে সব চাইতে বড় যন্ত্রণা। উহুদের ময়দানে গেছেন আল্লাহর নবীজি, যুদ্ধের ময়দানে কাফের বেঈমানরা ছড়াইয়া দিছে, নবী নাই, নবী শাহাদাত বরণ করেছে, নবী ইন্তেকাল হয়ে গেছে, মুহাম্মাদের আমরা হত্যা করে ফেলছি। কাফের বেঈমানরা ছড়াইয়া দিছে এই কথা। মানুষজনের কানে কানে যাইতে 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 উহুদের ময়দান থেকে ওই মসজিদ নববী পর্যন্ত এই আওয়াজ চলে গেছে। যখন এই আওয়াজ ওই পর্যন্ত চলে যায়, ঘর থেকে একজন মহিলা বের হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের দিকে রওনা দিছে। মসজিদে নববীর এই পাশ থেকে দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানের সোজা একটা রাস্তা, ও রাস্তা দিয়া দৌড়ায়। মানুষজনের সঙ্গে দেখা হইছে, কিরে কই যাও, দৌড়াও কেন, তুমি কি জানো উহুদের ময়দানে মুসলমানদের বড় করুণ অবস্থা হইছে? কি হইছে আমার এত কিছু জানার দরকার নাই, বলো তো আমার নবী কি বেঁচে আছে না মারা গেছে? যেমনি বলছে বলো তো আমার নবী বেঁচে আছে না নাই। সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে আমি নবীর কথা বলতে পারবো না, তবে তোমার ভাই ইন্তেকাল করেছে এই খবর আমার কাছে আছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। মহিলাটা ডেকে ডেকে বলতেছে ভাই যা হয় হোক, বলো আমার নবী ঠিক আছে কিনা। দৌড়াইতে দৌড়াইতে সামনে আসে, কেউ বলে তোমার স্বামী ইন্তেকাল করেছে, মহিলা ভ্রুক্ষেপ করে না। কেউ বলে তোমার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, মহিলা তার সন্তানের দিকে নজর দেয় না। সামনে আগাইতে আগাইতে বলতেছে বলো তো আমার স্বামীও যদি চইলা যায়, আমার সন্তান যদি চইলা যায়, আমার ভাই যদি মারা যায়, দুনিয়ার সব কিছু আমি হারাইতে পারি, দুনিয়ার সব কিছু যদি আমার ধন সম্পদ, আমার সন্তান সন্ততি স্বামী ভাই সবাই যদি চইলা যায়, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু বলো আমার নবীজি বেঁচে আছে কিনা, বলো আমার নবীজি বেঁচে আছে কিনা। আমার নবী যদি বেঁচে থাকে, এরা সবাই শহীদ হয়ে গেলে আমার কোনো দুঃখ নাই। পাগলের মতো মায়া করতো, পাগলের মতো মহব্বত করতো, পাগলের মতো নবীরে ভালোবাসতো, পাগলের মতো নবীরে ভালোবাসতো, নিজের জীবন দিয়া দিত, নিজের জীবন দিয়া দিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া উল্টা পথ দিয়া রওনা দিছে। রাত্রিবেলায় হেঁটে হেঁটে রওনা দিয়েছে ইয়াসরিবের দিকে। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান দিকে গিয়ে দাঁড়ায়, হাঁটতে হাঁটতেই আবার গিয়া বাম দিকে দাঁড়ায়, বাম দিক দিয়ে একবার হেঁটে হেঁটে যায়, আবার দৌড়ায় ডান দিক দিয়ে হেঁটে হেঁটে যায়। অল্প কিছুক্ষণ পরে সামনের দিকে আবার আবু বকর হেঁটে হেঁটে যায়, আবার সামনে দিকে ফিরা পিছনের দিকে এসে হেঁটে হেঁটে যায়। নবীজি খপ করে হাতটা ধরে ডেকে ডেকে বলতেছে কিরে আবু বকর, একবার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও। আবু বকর কারণ কি, তুমি এমন ছটফট করতেছো কেন? আবু বকর বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কেঁদে দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ডান দিকে যাই, বাম দিকে যাই, সামনে যাই, পিছনে যাই, নবী গো আমার কেন যেন বারবার মনে হইতেছে আমি আপনি চলে যাইতেছি, আমাদের পিছনে কাফেররা আছে, আমিও জানি আপনিও জানেন, কাফেররা আমাদের পিছনে আছে আপনারে হত্যা করার জন্য। কাফেররা ধারালো ধারালো অস্ত্র নিয়ে বের হইছে, হয়তোবা ওরা আপনারে তালাশ করতে। আমি আমার বুক পেতে দিয়া সামনে দিয়া হাইটা যাই। আমি আবু বকরের চিন্তা হলো
আমার শরীরের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আপনার শরীরের ভিতরে তীরের আঘাত লাগতে দিব না। আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে আপনার শরীরে ধারালো কাফের বেঈমানদের অস্ত্রের আঘাত লাগতে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি নবীজির শরীরের ভিতরে কাটার আঘাত পর্যন্ত লাগতে দিব না। পাগলের মতো ভালোবাসতো সাহাবায়ে কেরাম, পাগলের মতো ভালোবাসতো। মসজিদে নববীর ভিতরে পাগলের মতো কান্নাকাটি শুরু করছে, বুঝি নবী আর থাকবে না, বুঝি নবীজি আর থাকবে না আমাদের মাঝে। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বললেন, একটু পর্দাটা সরাও, আমি একটু আমার সাহাবায়ে কেরামদেরকে দেখতে চাই। পর্দা সরায়া নবীজি দেখলেন সব সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় রইছে, বসে রইছে। নবীজি আবার চেষ্টা করলেন, ওযু বানায়া দাও আয়েশা। ওযু বানায়া দিলেন, আবার চেষ্টা করলেন যাবার জন্য, কিন্তু পারে না, জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়ে যায়। আর সর্বশেষে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন, আয়েশা বুঝি আমার সময় শেষ হয়ে যায়, আমি বুঝি আর মসজিদ নববীর ভিতরে ইমামতি করতে পারবো না। আয়েশা তোমার বাবারে মসজিদ নববীর ভিতরে আমার মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া ইমামতি করতে কও। নবীজি ইশারা দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবীজির জায়নামাজে দাঁড়ায়া ইমামতি করার নির্দেশ দেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির নামাজের মুসাল্লার ভিতরে দাঁড়ায়া ইমামতি শুরু করলেন। গোটা মসজিদে নববীর ভিতরে নবীজি হুজরার ভিতরে নবী সারা নামাজ আদায় করতেছে। হুজরার ভিতরে নবীজি অসুস্থ, নবী সারা নামাজ আদায় করতেছে। বুঝেন ওই দিন মসজিদে নববীর হালাত কি ছিল। গুম 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 করে গোটা মসজিদে নববীর ভিতরে কান্না, শুধু গোটা মসজিদে নববীর ভিতরে কান্নার আওয়াজ। গুম 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 করে সব সাহাবায়ে কেরাম গুলো কান্না করতেছে। আল্লাহর নবীজি যখন এরা নামাজে দাঁড়াইলেন, হুজুরের পর্দাটা একটু সরায়া এই নামাজের দিকে তাকাইছে। নামাজের দিকে তাকায়া আল্লাহর নবীজির দুই চোখ দিয়ে পানি পড়ে, কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলে উঠছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলে, আয়েশা রে, আমি আমার জিন্দেগিতে এই দৃশ্য দেখার জন্যই তায়েফের ময়দানে গিয়া আমার পিঠটারে আমি নবীজি জাজরা বানাইছিলাম। শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্যই আমি নবী থাকবো না, তারপরেও একজন ইমামতি করবে, আর ওই এক ইমামের পিছনে শত শত মুসল্লি নামাজে দাঁড়ায় যাবে। একজন রুকু করবে, তার সঙ্গে সঙ্গে শত শত মুসল্লি রুকু করবে। একজন ইমাম সিজদা করবে, শত শত মুসল্লি ইমামের পিছনে পিছনে আল্লাহর কদমে সিজদায় লুটায় পড়বে। এই দৃশ্যগুলো দেখার জন্যই আমি নবীজি এত রক্ত ঝরাইছি। উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে আমার পিঠটারে চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছিলাম। শুধু আমি এই দৃশ্যটা দেখব, কিয়ামত পর্যন্ত এই দৃশ্য চলতে থাকবে, আর এইটার জন্যই আমি নবীজি এত কষ্ট করছিলাম।